70 বছরের সমস্যা তো 3 ঘন্টায় সমাধান হবে না। দিনাজপুরের ঘোড়াঘাটে 1947 সালে ভারত থেকে পূর্ব পাকিস্তানে চলে আসা মুহাজের সেনা সদস্যদের জন্য বরাদ্দকৃত জমি দখলের উদ্দেশ্যে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই জমিতে বসবাসকারী গ্রামবাসীরা। গতকাল সোমবার বেলা 1টায় উপজেলা পরিষদের সামনে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় ব্যারিস্টার সানি আব্দুল হক, গ্রামবাসীর রাজীব হোসেন অভিযোগ করেন 1958 সালে তৎকালীন সরকার মুহাজারের সৈনিকদের প্রত্যেককে 5 একর জমি বসবাস ও চাষাবাদের জন্য বরাদ্দ প্রদান করে। তখন থেকেই তারা বংশ পরম্পরায় বরাদ্দকৃত জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি হঠাৎ করে ওই জমিতে সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে, সেই সাথে তাদের এই জমি থেকে উচ্ছেদের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় ওই সংবাদ সম্মেলন থেকে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। 70 বছরের সমস্যা তো 3 ঘন্টায় সমাধান হবে না। আপনারা যেটা করতে চান এটার জন্য কতখানি অ্যাক্সেস দেবে, এই দুটোর মধ্যে একটা সুন্দর সমন্বয় থাকা দরকার। তা না হলে তো আমাদের এটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে। আর এটাও আমি উদ্বেগের কথা আমি ইউনূস সাহেবকে জানিয়েছি এবং তাকেও জানিয়েছি, সামনাসামনি বলেছি যে আসলে এটা যদি একটা সুন্দর সমাধানে আমরা বুঝতে না পারি, তাহলে এটা একটা পর্যায়ে যদি একটা ক্ষোভের সঞ্চার হয়, এটা যদি আউটবার্স্ট ঘটে, তাহলে এটা অপ্রীতিকর ঘটনা বা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে এটা আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে। ইউনূস সাহেব আছে যে আমরা আর্মি, আমাদের পোশাক পরিচ্ছদের আমরা শত্রু নই, এটা তিনি বলেছেন। আমরা আমরা এখানে সাহায্য করতে এসেছি, তা আমরা এমন কোনো কিছু করবো না যাতে তারা নিপীড়িত হয় বা ইসের শিকার হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কতখানি এটাতে একমত, তারা কতখানি এটার মধ্যে একটা সুন্দর সমাধানে পৌঁছবে ইনশাআল্লাহ একটা সময় হয়তো। মানে ওই যে যেটা বলছি আর কি, যে 70 বছরের সমস্যা তো 3 ঘন্টায় সমাধান হবে না। তো আপনাদের কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যে কোনো পরিস্থিতিতে আপনারা শান্ত থাকবেন, আপনারা উত্তপ্ত হবেন না। হ্যাঁ, কারণ রাগের দাম নেই, বুদ্ধিমত্তার দাম আছে। আমি তো শেষ করি। হ্যাঁ, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকবেন। যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি তো এই উপজেলা গার্ডিয়ান, তাই না? তিনি তো ওনারা হয়তো ক্যান্টনমেন্ট থেকে এসে আবার হয়তো ভরুত করে চলে যাবে বা কিছু, ইনি তো আপনাদেরই মাঝখানেই তো একটা বাসায় বাস করেন, এখানেই ওনার অফিস, এটাই ওনার দুনিয়া, তাই না? আপনাদেরই উনি, যদিও আমি জানি না ওনার দেশের বাড়ি কোথায়, বাট উনি আপনাদেরই এখন অভিভাবক। হ্যাঁ, তো এই জন্য আপনাদের যে কোনো অসন্তোষ, যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন যাই থাকুক না কেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা উত্তপ্ত না হয়ে আপনাদের যারা নেতৃস্থানীয় যারা আছেন, যারা বুঝেন, হ্যাঁ, যারা বিজ্ঞ প্রাজ্ঞ প্রবীণ মানুষ আছেন, তাদেরকে সাথে নিয়ে আপনারা যে কোনো ধরনের আগে প্রথমে আপনারা ইউনূস সাহেবের সাথে এসিলেন সাহেব আছেন, আমি দুজনকেই পার্সোনালি খুব ভালো জানি আর কি তাদেরকে।